আসসালামু আলাইকুম। এখন আমরা দেখবো লিঙ্কডইন বিজনেস পেজ প্রবলেম সলিউশন, অর্থাৎ লিঙ্কডইন বিজনেস পেজ তৈরি করতে গিয়ে কার কি প্রবলেম ছিল, এই সব প্রবলেম আমরা এখন দেখবো। তো আমি আমাদের গ্রুপ থেকে যারা যারা পোস্ট করেছিলেন, আমি প্রত্যেকেই এক পাশ থেকে ডাক দেবো, প্রত্যেকেই আসবেন, তার প্রোফাইলটা শেয়ার করবেন এবং দেখাবেন। তাতে সুবিধা হবে কি, আমরা একজনের প্রোফাইল আরেকজন দেখবো, এবং অবশ্যই অবশ্যই একজনের প্রোফাইল কিন্তু আরেকজন কি করে রাখবেন, আপনার ফলো ফলো করে রাখবেন। অর্থাৎ আপনি কিভাবে প্রোফাইলটা সাজাইলেন আরেকজন দেখবেন, একজন আরেকজন কিভাবে করলো তার একটা কি হলো, মেম্বারও প্লাস হয়ে গেল। এভাবে আপনাদের ইন ফিউচারে কাজের জন্য সুবিধা হবে। অর্থাৎ একজন ডিজিটাল মার্কেটার আর একজন ডিজিটাল মার্কেটের সঙ্গে যদি ঘনিষ্ঠ থাকে, এরা একজন আরেকজনের সঙ্গে পরামর্শ করে কাজ করতে পারে। এখানে যেহেতু আমাদের ক্লাসের রোলের মতো না যে আমি এক রোল হয়ে গেলে আর একজন এক রোল হতে পারবে না, এরকম না কিন্তু। এখানে আপনি একজন যত বেশি আর্ন করবেন, আরেকজনের তত বেশি হেল্প হবে। একজন আরেকজনকে হেল্প না করলে কিন্তু কখনোই আমরা উঠতে পারবো না। অর্থাৎ একজন আরেকজনের সঙ্গে কি থাকবেন, রিলেটেড থাকবেন। তো প্রথমে আসেন সোহান ভাই। সোহান ভাই, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন এবং আপনার লিঙ্কডইন বিজনেস পেজটা আমাদেরকে দেখান, সবাই আমরা দেখবো। আচ্ছা, যেখানে যে প্রবলেম হবে, সবাই কি করবো, যখন এই পোস্টটা অ্যাপ্রুভ করা হবে আমাদের গ্রুপ থেকে, ওই কমেন্টসে লিখে দেবেন। তাহলে হবে কি, ইন ফিউচারে যারা আসবে ওই পোস্টটা দেখবে, তাহলে কি হবে, তারাও বুঝতে পারবে আসলে তাদের পেজের কোথায় সমস্যা ছিল। তো সোহান ভাই, এখন আমাদের আপনার পেজে যান। পেজে যাওয়ার জন্য কি করতে হবে, আপনার লিঙ্কডইনে আসতে হবে। লিঙ্কডইনে আসার পর হোম, হোম থেকে আপনার পেজটা, আচ্ছা আপনার পেজে যান একটু। fillup.com, আপনার পেজের নাম দিয়েছেন fillup.com। ওকে, আপনার পেজের একটা সমস্যা ছিল, প্রথম ক্লাসে আমরা বলছিলাম কি, যে আপনি ফিল শুধু একটা মাত্র এল দিয়েছিলেন, তাই তো সোহান ভাই? সোহান ভাই লাইনে আসেন। জি ভাই, জি। ওকে, এখন সুন্দর হয়েছে fillup.com। ঠিক আছে, fillup.com অ্যাবসলিউটলি, পজিটিভলি, পারফেক্টলি। যদি পজিটিভলি দেন তাহলে পারফেক্টলি দিয়েন, অ্যাবসলিউটলি, পজিটিভলি, পারফেক্টলি, তাহলে সুন্দর হবে ট্রান্সলেটটা। আচ্ছা, পাবলিক পলিসি, লোহাগড়া, নড়াইল, 1 ফলোয়ার। আপনার একজন ফলোয়ার কেন, আপনার আপনার তো ফলোয়ার হওয়ার কথা মিনিমাম, এই ক্লাসের 32 আছে, এখন 36 মেম্বার্স আছে, 36 ফলোয়ার হওয়া উচিত। পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনি গ্রুপে দিবেন, গ্রুপে দিয়ে সবাই একজন আরেকজনের ফলোয়ার হবে। ভাই আপনারটা এখনই আপনি চ্যাট বক্সে দেন, সবাই এখান থেকে সাথে সাথে ফলো হয়ে যাবে। ওকে, হ্যাঁ, সবাই সঙ্গে সঙ্গে চ্যাট বক্সে দিয়ে একজন ফলোয়ার হয়ে যান। অর্থাৎ আরেকজন, একজন আরেকজন যখন কি করবেন, আপনারা পোস্ট করবেন, শেয়ার করবেন, তখন একজন আরেকজনকে কি করবেন, ভুলগুলো বলে দিবেন, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। আচ্ছা, fillup.com অ্যাবসলিউটলি, পজিটিভলি, পারফেক্ট, এই যে পারফেক্টলি, এখানে যদি দিতেন আরো সুন্দর হবে। ওটা ব্যানারটা একটু আপডেট করে নেবেন, ব্যানারটা অত্যন্ত সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে অনেক সুন্দর হয়েছে। আমি এই ধরনের ব্যানারগুলো পছন্দ করি এবং ক্লায়েন্টও এই ধরনের ব্যানারগুলো পছন্দ করে। সিম্পল আমি বাট চেষ্টা গর্জিয়াস, করছি একদম সিম্পল রাখার। গর্জিয়াস, বেশি গর্জিয়াস হলে ভালো লাগে না দেখতে। সিম্পল বাট গর্জিয়াস হয়েছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। মানে খুবই বেশি কালার কম্বিনেশন দেওয়ার দরকার নাই, এই কালারটা ফুটে উঠছে একদম, এরকম খুবই সুন্দর হয়েছে। ফাইন্ড ইউর ওন মাইন্ড, ডিসকভার সামথিং নিউ, এভরিথিং ইন অল। ওকে, লাস্টের এই লেখাটা একটু কেমন যেন হয়ে গেছে, মানে এটা হচ্ছে চেঞ্জ করা হয়েছে, তবু এভরিথিং ইন অসুবিধা নেই, অল। আপনার এই লেখার ডিজাইনটা একটু আগের ডিজাইন থেকে একটু ইয়ে হয়ে গেছে, অসুবিধা নেই। আচ্ছা, নিচের দিকে আসেন দেখি একটু। আপনার একটা পোস্ট করার কথা ছিল, পোস্টটা করছেন আপনি? জি না ভাই, পোস্টটা করি না এখনো। আচ্ছা, একটা মানে পোস্ট কি, করতে হবে। পোস্ট করার পর আমরা আজকে দেখবো যে আসলে কার পেজগুলো কিরকম। আপনি একটা পোস্ট করবেন, পোস্ট করার পর আবারও আমাকে দেখাবেন। এরপরে আমরা কি কাজ শিখবো, আমাদের লিঙ্কডইন বিজনেস পেজটা আমরা কিভাবে প্রমোশন করব, প্রমোশন করার যে ওয়েগুলো, আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা এবং পেজটা কিভাবে প্রমোশন করব, এই কাজটা আমরা শিখবো এরপরে। আপনার পেজটা অত্যন্ত সুন্দর হয়েছে, এভাবে আপনারা সবাই করবেন। এরপরে আসবেন কে, এরপরে আসেন দীপু হলাদার ভাই। দীপু হলাদার ভাই, আপনি আসেন। সবার পেজ আমি শেয়ার করে দেখবো, সবাই রেডি থাকবেন, আমি এক পাশ থেকে সবার পেজ দেখবো। যারা আগে পোস্ট করছে তাদের পোস্টগুলো দেখার পর আমি কিন্তু আপনাদের কাছে যাব, যারা যারা পোস্ট করেন নাই। অর্থাৎ কাজ 100% করতে হবে। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস লেখাটা ঠিক আছে, বাট পিছনের কালারের সঙ্গে কিন্তু কম্বাইন হয়ে গেছে, একদম ফিক্সড হয়ে গেছে। কি ঠিক বললাম তো? এর আগের জন অর্থাৎ সোহান ভাই বলবেন, আমি আগের জনকে প্রশ্ন করবো, তো তারা শুধু মাইক অফ রাখবেন। সোহান ভাই, কি ঠিক আছে তো? এটার ব্যাকগ্রাউন্ডের কালারটার এই যে সামনে লোগো কালারটা একদম হয়ে গেছে, আর এক ওই হয়ে গেছে। ডিজিটাল মার্কেটিং সার্ভিস এটা বলে বোঝা যাচ্ছে না, ওই এক হয়ে যাওয়ার কারণে। ওকে, তাহলে এখানে কি করা উচিত, অন্য একটা কালার। কালার কম্বিনেশন করে একটু ভালো কালার দেওয়া দিতে হবে, যেটা বোঝা যায় অনেক আই কাছে লাগে এরকম। আচ্ছা, আলট্রা টেকনোলজি, we manually and always give top priority to full quality work for all digital marketing service। অনেক সুন্দর হয়েছে। ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিস, ঢাকা, 4 ফলোয়ার্স। অ্যাবাউটটা একটু আসেন দেখি। আমরা লোগো ঠিক আছে, লোগো নিয়ে কোনো কথা হবে না, ওই যে লোগো নিয়ে গতকালকে বলে দিচ্ছি আমি।
I am a complete professional digital marketer and SEO specialist. I am an expert at Facebook marketing, YouTube marketing, ads campaign, video editing, and others content making. I work manually and always give top priority to full quality work. Thank you. Okay, দীপু হলাদার ভাই, আপনার শুধু একটা আপডেট সেটা করবেন কি, আপনার শুধু ওই যে আপনার ব্যানারের যে কালারটা আছে এটা একটু চেঞ্জ করে নেবেন। দেন আপনি নিচের দিকে আসেন, পোস্ট করেছেন আপনি পেজ পোস্ট, হ্যাঁ আপনি দুটো পোস্ট করেছেন, একটা ভিডিও একটা আই এম কমপ্লিটেড। আচ্ছা নিচের দিকে আরেকটু আসেন ভাই, একটা করে লাইক, এটাতে 3টা লাইক, এটাতে একটা লাইক পড়ে গেছে, হ্যাঁ ওটা ঠিক আছে, আপনার ইয়াগুলো ঠিক আছে, একটু পোস্ট করেন দেখি। সোশ্যাল মিডিয়া একটা ভিডিও পাবলিশ করেছেন, সি মোড়ে ক্লিক করেন দেখি, আলট্রা টেকনোলজি সি মোড় উপরে, সি মোড় ভিডিওর উপরে সি মোড় আছে অপশন, সি মোড় না নিচে 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 এই পোস্টটা, হ্যাঁ সি মোড়। ওকে, প্রথমে দেখলাম আমরা আপনি একটা কি লিখছেন, আপনি একটা টাইটেল অথবা ডেসক্রিপশন একসঙ্গে লিখছেন, আই এম এ কমপ্লিট প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওটা লিখে দিয়েছেন। ইফ ইউ নিড এনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্লিজ কন্টাক্ট মি। ওকে, সোশ্যাল মিডিয়া কিওয়ার্ড ব্যবহার করছেন, একটা ভিডিও ব্যবহার করছেন। হ্যাঁ, একজন আমাকে গতকাল কোশ্চেন করেছেন যে এখানে আমি কি হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করতে পারি? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই, দেয়া যাবে। অর্থাৎ আপনাকে আপনার সঙ্গে যোগাযোগ করার ক্লায়েন্টকে যোগাযোগ করার আপনার সহজ এগুলো সবগুলো ব্যবহার করতে হবে। যখন আপনি সহজে এগুলো ব্যবহার করবেন তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে খুব সহজে খুঁজে পাবে। অর্থাৎ যখনই আপনাকে হিট করবে আপনার প্রোফাইলে, সে যেন সহজে আপনার কি পায়, আপনার ডাটাগুলো পেয়ে যায়, আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো পেয়ে যায়। আপনি এখানে যা যা ব্যবহার করা যাবে সবগুলো ব্যবহার করুন, সবগুলো সোশ্যাল মিডিয়া সাইট এখানে ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তবে মেসেজ করার সময় আপনি কি করবেন, মেসেজ করার সময় সব সময় মনে রাখবেন, আমি যেটা বারবার বলি, এমন কোনো কিছু লেখা যাবে না যাতে করে আপনার প্রোফাইলটা ব্লক অথবা কেউ কমপ্লেন করতে পারে। তো আমরা আসলে দেখা যাচ্ছে এ পর্যন্ত আমরা এমন কেউ কিছু লিখিনি যে আসলে আমাদের কমপ্লেন করার মতো। ইনশাল্লাহ সবাই খুব সুন্দরভাবে লিখতেছেন, আমি চাচ্ছি এইভাবে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। ওকে ভাই, দীপু হাওলাদার ভাই আপনি শুধু এটা আপডেট করে নেন, ইনশাল্লাহ আপনারটা কমপ্লিট। আমি আপনাকে স্টপ করে দিচ্ছি, দেন কে আসবেন এরপরে আছেন। আচ্ছা, আপনার লিংকটা আমাদের গ্রুপে ইয়াতে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন, সবাই ওখানে ফলো করবে। দীপু হাওলাদার ভাই ওকে। সুমন সরকার ভাই, আপনি আপনার প্রোফাইলটা আমাদের দেখেন, সুমন সরকার ভাই। সুমন সরকার ভাইয়ের পরে আসবেন আবু হানজালা ভাই। সুমন সরকার ভাইয়ের পরে আবু হানজালা ভাই রেডি থাকবে। সুমন সরকার ভাই আপনি শেয়ার করেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি কি আমাদের লিংকডইন বিজনেস পেজটা তৈরি করছেন? জি না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি নিউ, অসুবিধা নাই, আপনাকে একটু পরে ডাকতেছি। ওকে, আবু হানজালা ভাই আপনি আসুন। শুধু একটু মানে অল্প একটু খালি বলছি। হ্যাঁ সুমন সরকার ভাই শেয়ার করেন, যে সমস্যা বলেন আমরা দেখবো এখন। আমার সমস্যাটা হলো কয়েকদিন থেকে আমার শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে বাংলাদেশি কিছু সেলার শুধু আমার সঙ্গে কন্টাক্ট মানে সাধারণত এসএমএস দেয়। তারা দিয়ে বিভিন্ন জিজ্ঞেস করেছে আপনার যে গ্রুপ লিস্টে দেখান বা এটা দেখান বা ওটা দেখান, শুধুমাত্র বাংলাদেশে। আচ্ছা আপনি একটু শেয়ার করেন, আমি একটু কথা বলি। আপনার তো মনে হয় ইয়া নাই তাই না, ক্যামেরা নাই তাই তো? না আমার ক্যামেরা নেই। আচ্ছা আমি বলি, এখানে সুমন ভাই যেটা প্রবলেম সেটা হচ্ছে যে অনেকেই কি করে, আমারও নিজেরও একটা প্রবলেমে পড়ছিলাম। আমি যে কোনো এক জায়গায় আমার প্রোফাইলটা আমি শো করেছিলাম, শো করার পর হয়ে গেছে কি, অনেকে আমাকে ওই দিনে প্রায় 100 থেকে 120 জনের মতো বাংলাদেশি, পাকিস্তানি এবং ইন্ডিয়ার সেলাররা কি করছে, সঙ্গে সঙ্গে প্রোফাইলে নক করার পরে বলে যে ভাই ঠিক আছে আপনার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ যদি কোনো সাইট থাকে আমাকে একটু লিস্টটা দেখান। মানে ওরাই ক্লায়েন্ট সেজে কথা বলে যে ঠিক আছে আমি কাজ করাবো, আমাকে লিস্ট গুলো দেন। আসলে কেন এগুলো চায় সেটা আপনাকে বুঝতে হবে আগে। প্রথম কথা হচ্ছে আপনি যখনই দেখবেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরা হচ্ছে প্রথমত ক্লায়েন্ট না, যদি থাকে এগুলো না বাদ। কেননা আমি এদেরকে কাজ করার জন্য আপনাকে নিষেধ করে দিচ্ছি। নাইজেরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া এগুলোর কাছ থেকে আপনি কয় শত দূরে থাকবেন, কত গজ দূরে বলছিলাম, কত ট্রাকের পিছনে লেখা থেকে 100 গজ, আপনি এদের থেকে থাকবেন 200 গজ দূরে। কেন থাকবেন এটা পরে বলবো। অর্থাৎ এরা কি কারণে আপনাকে নক করে একটাই কারণ, সেটা হচ্ছে তারা বসে বসে কিছু পেতে চায়। আপনি যে অনেক কষ্টে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কিছু সাইট জোগাড় করছেন, আপনি যে বসে বসে ফেসবুক গ্রুপের কিছু লিস্ট করছেন, আপনাকে বলবে যে ঠিক আছে আপনার ফেসবুক গ্রুপের লিস্টগুলো আমাকে দেন, যদি আমার রিলেটেড হয় তাহলে আমি আপনাকে কাজ দেব। ওই যে ও বসে বসে কি করবে, আপনার কাছ থেকে গ্রুপের লিঙ্কগুলো নিয়ে নিলেও ও ডাইরেক্টলি বসে বসে এখন রিকোয়েস্ট পাঠায় কি করবে, জয়েন হয়ে নেবে। অর্থাৎ খুব সহজে। আমার সেম কেসটা হয়েছে ভাই, বুঝছেন? আমার শুধুমাত্র কয়েকদিন থেকে দেখতেছি এই ধরনের লিস্টে বলে যে আপনার লিস্টে দেখান, তারপর বলে যে আপনার লিস্টটা শেয়ার করেন আমি দেখি আগে, এই ধরনের বিষয়টা। আমি তো দেখার পর বুঝে গেছি যে এই ধরনের হয় না। আমি তো পরে বলছিলাম যে আজকে বাধ্য হয়ে একটা লিখলাম যে হয় আর ফ্রম, এই কথাটা লেখার পর আমি তার প্রোফাইলে ক্লিক করি, যাই দেখি সে বাংলাদেশি। আচ্ছা, যখনই বাংলাদেশি হবে আমরা একটা কাজ করতে পারি, অর্থাৎ আমরা কাউকে ব্লক করে দিতে পারি, কিন্তু ব্লক করবো না কেন,
ফাইবার এটাকে নেগেটিভও নেয় পজিটিভও নেয়। অর্থাৎ কেউ যদি আপনাকে অতিরিক্ত জ্বালা যন্ত্রণা করে, আমরা তাকে, সে ক্লায়েন্ট হোক, বায়ার হোক কিংবা সেলার হোক, আমরা তাকে ব্লক করে দিতে পারি। অর্থাৎ আমাকে একজন ক্লায়েন্ট যেমন ব্লক করে দিতে পারে আমাকে মেসেজ করা থেকে, আমি একজন বায়ার কিংবা সেলার দুইজনকে ব্লক করে দিতে পারি। এটা ক্ষমতা আমাদের কি করছে, ফাইবার দিছে। ফাইবার সবারই জন্য এটা ক্ষমতা ওপেন রাখছে, কিন্তু আমরা কখনো ব্লক করবো না। কেন? ফাইবারের কাছে ফাইবার সাপোর্ট টিমে যাওয়া যেমন সমস্যা, যেমন সুবিধা তেমন সমস্যা। অর্থাৎ আপনার ফাইবারের প্রোফাইলে কখনো সমস্যা হলে আপনি ফাইবার সাপোর্টে গেলেন, খুব সামান্য বিষয় নিয়ে আপনি ফাইবার সাপোর্টে নক করলেন, ফাইবার সাপোর্ট টিম কি করবে, আপনার কিন্তু ফুল প্রোফাইলটা রিভিউ করবে। তখন আপনার যদি কোনো প্রবলেম থাকে, মানে মাছ ধরতে গিয়ে কি বলে, কেঁচো ধরতে গিয়ে সাপ, এটা হয়ে যাবে। এই জন্য ওইখান থেকে সবসময় দূরে থাকবেন। আর একটা হচ্ছে ক্লায়েন্ট যখন, আপনার যখন সেলাররা বাংলাদেশি, পাকিস্তান এবং অন্যান্য যে সেলার গুলো আছে, তারা যদি আপনাকে নক করে, তাহলে আপনি ডাইরেক্ট করবেন যে না, আমি এখন ব্যস্ত আছি, তুমি অন্য কাউকে হায়ার করো, আমি তোমার এখন অন্য কাজে ব্যস্ত আছি। আপনি এই কথাটা বলে দেবেন। মানে অন্য কোনো কিছু বলার দরকার নেই, আপনাকে লিঙ্ক দিবেন কিনা এরকম কিছু বলার দরকার নেই। ডাইরেক্টলি তাকে বলবেন কি, যে আমি এখন অন্য কাজ নিয়ে ব্যস্ত আছি, তুমি অন্য কাউকে হায়ার করতে পারো। ক্লিয়ার সুমন ভাই? ক্লিয়ার। কিন্তু আমি এটাতে যে একটু ফেস মনে করলাম যে আসলে এই যে কয়েকদিন এরকম করে নক পাওয়ার পর যখন দেখি যে তার কোনো অর্ডার বা কোনো কিছু আসছে না, তখন দেখি যে প্রোফাইলের র্যাঙ্কটা একটু হারায় হারায় মনে হয়, এমন কিছু বোঝা যাচ্ছিল। যে দেখা গেল যে অবশ্যই ইস্যু, অবশ্যই একটা ইস্যু হয়েছে, যেটা বললাম, যেটা হচ্ছে কি, আপনাকে অনেক অনেক ক্লায়েন্ট নক করতেছে। আমি তো গত ক্লাসে এক ঘন্টা হয়ে গেল, আমার হটলাইনে কোনো ফোন আসেনি, তার মানে কি ঘটনা? গোপাল বার দেখে ভাই। ওকে, তাহলে সুমন সরকার ভাই, এটা যেটা ইয়া হলো কি, আপনাকে যখন অনেকে কি করে, একটা টিপস হলো কি, আপনার কাজ না পাওয়ার একটা কাজ আছে, আপনার প্রোফাইলের ইমপ্রেশন কমে যাওয়ার কাজ হচ্ছে কি, অনেক ক্লায়েন্ট আপনাকে নক করতেছে, সে হোক সেলার হোক বায়ার, আপনাকে নক করতেছে, আপনি কাজ পাইতেছেন না। তখন কিন্তু ফাইবার মনে করে যে আপনি ক্লায়েন্ট গুলোকে ভালোভাবে ম্যানেজ করতে পারতেছেন না। ফাইবারের কাছে একটা মেসেজ চলে যায়, আপনাকে 100 জন বায়ার নক করলো, আপনি 10টা কাজও নিতে পারলেন না। তখন ফাইবারের কাছে একটা কি গেল, হিন্টস, মানে সংকেত চলে গেল যে না, এই ক্লায়েন্ট কি করতেছে না, বায়ারকে ম্যানেজ করতে পারতেছে না, হয়তো বা কাজ করতে পারছে না বা আগ্রহী কম। হ্যাঁ, র্যাঙ্কটা কমে যাচ্ছে। এই জন্য কি করতে হবে, ভালোভাবে করতে হবে। তবে যদি একান্ত যদি জরুরি হয়ে যায় যে না, খুবই জ্বালাতন করতেছে, তখন আপনি তাকে ব্লক করতে পারেন। ব্লক করার সিস্টেমটা আমি দেখাচ্ছি না, কারণ কি, অনেকেই ব্লক করার ব্লক আমি করছিলাম অনেকদিন আগে একজনকে, আজ থেকে প্রায় 6-7 মাস আগে একদিন একজনকে ব্লক করছিলাম এই কারণে। কারণ সে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে এসএমএস দেয়, ঘুম থেকে উঠে এসএমএস দেয়। আপনি তাকে বলে দেবেন যে আমি এখন অন্য জায়গায় ব্যস্ত আছি, প্লিজ তুমি অন্য কাউকে হায়ার করো। ঠিক আছে, এইভাবে বলবেন। আর 2 নম্বর হচ্ছে, আমি ব্লক করাটা দেখাচ্ছি না কেন, এই ব্লক করা দেখালে হয়তো আমার ভিডিও দেখে অনেকে ব্লক করবে, এটা আমি চাচ্ছি না। এটা মানে আপনার কথা বলে চেষ্টা করবেন তাকে সমাধান করার জন্য। কি বলবেন যে আমি ব্যস্ত আমার আছি? কথা বলে সমাধান হয় নাই ভাই, যার কারণে আমি ওই ছেলেটাকে ব্লক করছিলাম আজ থেকে অনেকদিন আগে। আচ্ছা, অসুবিধা নেই, ব্লক করা যাবে, কিন্তু আমি দেখাচ্ছি না ওই যে একটাই কারণ, যেটা হচ্ছে অনেকে হয়তো ব্লক করে দিবে। এই কারণে ব্লক করা যাবে, যদি একান্ত অত্যন্ত আপনাকে জ্বালাতন করে তাহলে আপনি ব্লক করে দিবেন, ফাইবার আপনার কিছু মনে করবে না। হ্যাঁ, এটা মাঝে মাঝে হঠাৎ করে অফ হয়ে গেছিল, অনেকজনের নক দেওয়া, অনেক ধরনের নক দেয় নাই মাঝে, ক্লায়েন্টে কয়েকটা এসএমএস আসছিল। কিন্তু এই যে এখন আবার কয়েকদিন থেকে এই যে এই সমস্যা আবার শুরু হয়ে গেছে। যেখান থেকে পায় আবার সেলার আজকে একটা নামে দেয়, কালকে আর একটা নামে দেয়, আজকে অন্য একটা নামে দিছে। আচ্ছা, ঠিক আছে। প্রথমে দেখি, প্রথমে আজকে যে এই যে এটার নাম আমার দেখি মনে হলো যে মনে হয় যে এটা বাইরের দেশের। আচ্ছা, এটাতে ক্লিক করে একটু ওয়াশিং কে দেখে আসি, ওটা কোন পাউডার, এটা কি পাউডার? বাংলাদেশি পাউডার। আমার মনে হয়েছিল বাংলাদেশি না বাইরের দেশে, পরে ক্লিক করে দিই বাংলাদেশি। আচ্ছা, ওর প্রোফাইলের উপর ক্লিক করেন দেখি একটু, ওর প্রোফাইলটার উপরে ক্লিক করেন, ওয়াশিং 20 নামটার উপরে, হ্যাঁ ওয়াশিং 20। ওকে, বাংলাদেশ এপ্রিল 2021। হ্যাঁ, এপ্রিলে তো আবার। আচ্ছা, এপ্রিলে খুলছে। আপনারা এগুলা থেকে দ্রুত থাকবেন, বিরত একদম 200 গজ দূরে। ঠিক আছে, হ্যাঁ ওকে, ঠিক আছে সুমন ভাই, এরপরে কোনো সমস্যা? আমার একটু ওই যে প্রোফাইলটা আমার এই যে নতুন একটা কি আপডেট দরকার ছিল, আপনাকে একটু শেয়ার করছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখান মনে আছে? দেখান আমাকে। আচ্ছা আচ্ছা, এখানে ওই যে যেটা বলছিলাম, কি করতে হবে, আমাকে এখানে লিখে দিতে হবে। যেমন প্রত্যেকে কি করে, যে সমস্যাটা হবে সঙ্গে সঙ্গে লিখে দেবেন। আর একটা এর মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, সমস্যাগুলো 3 ভাগে বিভক্ত করবেন। 1 নম্বর হচ্ছে আপনার ইমার্জেন্সি, খুবই ইমার্জেন্সি, অর্থাৎ আপনাকে ক্লায়েন্ট নক করছে, আপনাকে এখন কাজ দরকার, আমাকে সঙ্গে সঙ্গে মেসেজ দেবেন, হোক পার্সোনালি কিংবা গ্রুপ। তবে পার্সোনালি থেকে বেটার হয় গ্রুপে দেবেন। গ্রুপে দেওয়া কি হবে, মেসেঞ্জার গ্রুপ, আমাদের যেটা পার্মানেন্ট মেসেঞ্জার গ্রুপ আছে, ওখানে দিলে হবে কি, আমি যদি কোনো কারণেই, সাপোজ আমি ওয়াশরুমে গেছি, আমি দেখতে পাইনি 5 মিনিট কিংবা 10 মিনিট, আমাদের কিন্তু অন্য যারা সিনিয়র আছে তারা কিন্তু অ্যান্সার করে দিবে আপনাকে, কেউ একটা সাজেস্ট করবে। আর সঙ্গে সঙ্গে তো আমি চেষ্টা করি যেহেতু উইদিন 2-3-5 মিনিটস এর মধ্যে আমি দেওয়ার, তা আমি দেওয়ার চেষ্টা করবো সঙ্গে সঙ্গে। আর যদি পার্সোনালি দিয়ে রাখেন, যদি আমি না দেখলাম, ওটা কোনোভাবে যদি ভিতরে পড়ে গেল, তখন কিন্তু আপনি উত্তরটা পাবেন। এই জন্য গ্রুপে দিবেন, পার্সোনালি দেবেন, কোনো প্রবলেম নেই, যে কোনো এক জায়গা থেকে উত্তর আসবেই আপনার।
ক্লিয়ার? আর যখন পোস্ট করবেন কি করবেন, ওই যেটা বললাম 3 প্রকার, ওই ইমার্জেন্সিটা আমাদের পার্মানেন্ট মেসেঞ্জার গ্রুপে দিবেন সঙ্গে সঙ্গে। এখন একটা হচ্ছে যে পরের দিন হলেই হবে, যে আমার একটা সাপোর্ট লাগতেছে পরের দিন, অর্থাৎ আমি একটা বিজনেস পেজ তৈরি করতেছি, এটা আমার আজকে হলে হবে না হলে হবে, সেটা করবেন কি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে রাখবেন। কি কি সমস্যা এগুলো লিখে দেবেন, লিখে দিলে হবে কি আমরা অ্যান্সার গুলো ওইভাবে দিয়ে দিতে পারবো সঙ্গে সঙ্গে। আপনি সাপোজ ক্লাসে নাই, আপনি পোস্টটা করে রাখবেন, আমরা কি করবো আপনার পোস্টটা দেখে অ্যান্সার কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে দেবো, রেকর্ডে থাকবে, আপনি পরে শুনে নিতে পারবেন। ওকে সুমন ভাই? জি ভাই, বুঝছি। ওকে ঠিক আছে। আচ্ছা আপনার এখানে কয়টা করছেন? 4টা। আমি যেভাবে করেছিলাম সেভাবে ক্লিয়ার করছেন? জি, এই যে টাইটেল সিলেক্ট, টাইটেল গুলোর মধ্যে যে কোনো আপনি একটা দিবেন, তাই তো? আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং মেকিং এটা আমি দেবো, সিলেক্ট যেটা লেখা আছে সেটা। প্রথমটা বাদ, প্রথমটা বাদ, বাদ একদম। আই উইল সেট আপ ইউর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, এই যে আপনি 3 নম্বরটা দিতে পারেন, আই উইল সেট আপ ইউর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইনস। 3 নম্বরটা, হ্যাঁ 3 নম্বরটা। এটা একজনকার আছে, আমি শুধুমাত্র এগুলা কপি করে নিচ্ছি, হলো আপনার হলো ওকে হ্যাঁ, ওকে সুমন ভাই আপনি কি করবেন, আই উইল সেট আপ ইউর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইনস, এইটা আপনি দিতে পারেন। এটা হচ্ছে পারফেক্ট। কি কারণে? আপনাকে ফাইবার ছোট টাইটেল গুলো পছন্দ করে, এই জন্য আপনি এটা দিতে পারেন। ক্লিয়ার? হ্যাঁ। না, আমি যে এই চারটা আমি 4জনকার আইডি থেকে নিচ্ছিলাম আর কি, জাস্ট একটু ইয়া করার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ওই যে কি করার জন্য। তারপরে এই যে এটা সিলেক্ট যে একটা আছে, আমি এটা সাজাইছিলাম আসলে, এটা আসলে ওকে ঠিক আছে। তাহলে উপরে 4টা লাগবে না, আমাকে শুধু যেটা আপনি সাজাইছেন সেটা দেখাবেন। ওকে ওগুলো লাগবে না আমার। আই উইল সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন দুইটা দেওয়া লাগবে না। আই উইল সেট আপ ফেসবুক অ্যান্ড ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আই উইল সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আই উইল রান অ্যান্ড সেট আপ, এটা দিতে পারেন, আই উইল রান অ্যান্ড সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ক্লিয়ার ভাই? হ্যাঁ, আই উইল রান অ্যান্ড সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, লেখেন আই উইল রান অ্যান্ড সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। একদম সংক্ষিপ্ত আকারের মধ্যে সবগুলো আছে। আই উইল রান এন্ড সেট আপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এখন লক্ষ্য করেন, আপনি উপর থেকে দেখেন আই উইল আছে, রান কথাটা আপনার আছে, সেট আপ কথাটা আছে, ফেসবুক কথাটা আছে, অ্যাডসটা আছে, ক্যাম্পেইনটাও আছে, বাদ বাকি যেগুলো আছে ডাবল ডাবল সেটা চলে গেছে। ক্লিয়ার ভাই? জি। আচ্ছা দেন আসেন একটু ট্যাগ, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। আচ্ছা প্রথমে দিবেন ট্যাগগুলোর মধ্যে দিবেন ফেসবুক অ্যাডস, ওকে, ফেসবুক অ্যাডস, তারপর দেবেন ফেসবুক মার্কেটিং, দুইটা, ফেসবুক অ্যাডস তারপর ফেসবুক মার্কেটিং, এটা আছে ভাইরাল একটা, ওকে, তারপর দেবেন অ্যাডস ক্যাম্পেইন, ওই যে উপরটা ঠিক আছে, অ্যাডস ক্যাম্পেইন দেন, গুগল ওখানে কাছে অ্যাডস ম্যানেজার নামে কোনো ইয়ে আছে, কিওয়ার্ড আছে দেখেন তো, অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজার, জি কিওয়ার্ড আছে অ্যাড ম্যানেজার নামে। অ্যাডস ম্যানেজার নামে আছে নাকি দেখেন তো, একটু খুঁজে বের করেন, একটা থাকার কথা। আমি যেহেতু ব্যবহার করছি ফেসবুক অ্যাডস ম্যানেজার, জি জি আছে আছে, ফেসবুক অ্যাডস ম্যানেজার আপনার, তারপরে হ্যাঁ হ্যাঁ ওইখানে আছে, হ্যাঁ ক্লিক করেন, ফেসবুক অ্যাডস ম্যানেজার দেবেন। চারটা হইছে, আরেকটা। আচ্ছা আরেকটা দেন ডাইরেক্টলি ফেসবুক অথবা অ্যাডস, ফেসবুক দেন ডাইরেক্টলি, ফেসবুক অ্যাডভার্টাইজিংও দিতে পারেন। যদি ফেসবুক অ্যাডভার্টাইজিং অনেক বড় হয়ে যায়, লং হয়ে যায়, তাহলে আপনি তখন ফেসবুক দেবেন। ক্লিয়ার? আচ্ছা, ফেসবুকে রাখলাম। আচ্ছা ফেসবুক দেবেন, যেহেতু অনেক লং হয়ে যাবে, নিতে নাও পারে। প্যাকেজ নেম সিলভার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সিলভার গোল্ড বম, সিলভার গোল্ড ইয়া দেন, অন্য একটা বম দেবেন। বম মানে যদি অন্য কেউ মনে করে অন্য বম, এই জন্য বম না দিয়ে অন্য একটা ইউজ করেন, অথবা বেসিক প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ডায়মন্ড প্লাটিনাম এগুলো সবার সাউন্ড অফ করো, ডায়মন্ড দেন, সিলভার গোল্ড ডায়মন্ড, DIAMOND ডায়মন্ড, DAI আছে কি, ডায়মন্ড বানাটা সম্ভবত ভুল আছে, দেখেন তো একটু, DI হবে। ওকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তা প্রথম সিলভার আছে কি, সেটআপ 1 ফুল অ্যাডস ক্যাম্পেইন প্লাস টার্গেটেড অডিয়েন্স প্লাস 2 ডেজ ম্যানেজ প্লাস রান ফেসবুক অ্যাডস। আচ্ছা টার্গেটেড অডিয়েন্স দুইটা, কিওয়ার্ড রিসার্চটা দিবেন না, কিওয়ার্ড রিসার্চটাও দিয়ে দেন।
কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড প্রথমটা দেব না? উল্লেখ করে দেবেন। আমি এখানে রিসার্চ এটাতে একটু আছে রিসার্চ এখানে, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চটা লিখে দেবেন, কিওয়ার্ড রিসার্চ, কারণ কিওয়ার্ড রিসার্চ ছাড়া ওটা একটা কি থাকে, কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ নিচেরটাতেও আসেন, সেট আপ 5 ফুল অ্যাডস ক্যাম্পেইন, টার্গেটেড অডিয়েন্স, 7 days ম্যানেজ, রান ফেসবুক অ্যাডস অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। পিক্সেল সেটআপ, পিক্সেল সেটআপ এখন কত ডলার দেখি একটু পিক্সেল সেটআপের জন্য। এখানে বাজেটটা কত, বাজেটটা এখানে উল্লেখ করা নেই, বাজেটটা আমাকে একটু দেখান। বাজেটটা আমি রাখছিলাম। আচ্ছা বাজেটটা আমাকে ফিক্সড করে, অন্যান্য কয়েকটা গিগ দেখবেন বাজেটটা তারা কিরকম নিচ্ছে, ওই অনুযায়ী একটা কি করবেন, নিউ সেলার হিসেবে $5 কম রাখবেন। যদি অন্যরা নেয় $50, আপনি $5 কম করে রাখবেন। ক্লিয়ার? জি ভাই। মানে নিউ সেলারের মধ্যে যারা কাজ পাচ্ছে তাদের প্রোফাইলগুলো দেখবেন, এই যে বাজেটটার ক্ষেত্রে আর কি। জি জি। সেটআপ 5 ফুল অ্যাডস ক্যাম্পেইন, 5 ফুল অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা এটা দেখছি, একটু নিচের দিকে আসেন, এটা থাকবে এরকম। হাই, আচ্ছা উপরে যে প্লাস 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 এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো দেওয়ার দরকার নেই, কারণ কি এগুলো অযথা ক্যারেক্টার স্কেপ হলে দরকার নেই এগুলো। আচ্ছা ওয়েলকাম টু মাই সেটআপ, ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন গিগ। সেটআপ না, ওয়েলকাম টু মাই সেটআপটা কেটে দেন, মিলতেছে না তো। ওয়েলকাম টু মাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিস গিগ অথবা গিগ, অ্যাড ক্যাম্পেইন সার্ভিস গিগ। হাই, দিস ইজ দিবেন, আর ইউ লুকিং ফর অ্যান এক্সপার্ট ডিজিটাল মার্কেটার স্পেশাল ইন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেটআপ। আচ্ছা এখানে আপনি দিতে পারেন, আর ইউ লুকিং ফর অ্যান এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট ইন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান অ্যান্ড সেটআপ। অ্যাডস ক্যাম্পেইন রান অ্যান্ড সেটআপ আমি বলে যাচ্ছি, ওগুলো জায়গায় আপনি আপডেট করে নেবেন। ক্যাম্পেইন রান অ্যান্ড সেটআপ, দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস, দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস অন দ্য রাইট গিগ, দেন ইউ আর অন দ্য রাইট প্লেস, এই পর্যন্ত ফুল স্টপ দিয়ে দেবেন। তারপর অন দ্য রাইট গিগ এটা কেটে ফেলবেন। হেয়ারের পরে কমা হবে, হেয়ার আই অ্যাম ভেরি প্রফেশনাল ফর দিস জব, I have professionally learned Facebook ads campaign setup from online, মানে আপনি একটা নাম দিয়েছেন, and involved there many live projects. Basically 90% seller can do personal Facebook ads campaign account, but I will do Facebook business ads account. Okay, when এর W টা বড় হবে, when you create business ads account campaign, you can get to create more than 5 ads account and control them. Okay, এখানে 5 ads account না দিয়ে lots of দেন, মানে ফিক্সড করে না দিয়ে lots of দেন, অর্থাৎ campaign you can get to create more than আচ্ছা lots of, এখানে you can create lots of ads account and control them, এটা দিতে পারেন। my service is হবে কিনা আর হবে, মাই সার্ভিস আর। আচ্ছা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডসটা এটা বড় করে দেন, অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট বিজনেস অ্যাডস অ্যাকাউন্ট। দেখেন এখানে আপনার কি আছে, ক্রিয়েট বিজনেস অ্যাডস অ্যাকাউন্ট, এখানে সবগুলো ক্যাপিটাল লেটার দিয়েছেন আর ওটাতে স্মল লেটার, এগুলো আপনি অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নেবেন। ওকে আচ্ছা উপর ইজেই হচ্ছে, মাই সার্ভিস ইজ, গ্রামার বুঝি ইজ দিচ্ছে তারা। আচ্ছা রিসার্চ কম্পিটিটর প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি, টার্গেটেড অডিয়েন্স, ফেসবুক পিক্সেল সেটআপ। আচ্ছা এখানে আপনি এই ফেসবুক পিক্সেল সেটআপটা 2 নম্বরে দেবেন। 2 নম্বরে? হ্যাঁ এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো পিক্সেল সেটআপটা এটা দেবেন 2 নম্বরে। ওকে সেটআপ বিজনেস ম্যানেজার A to Z টা বড় করে দিবেন, রিটার্গেটিং অ্যান্ড লুকি লাইক অডিয়েন্স, অ্যাড কপি অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট, অ্যাডস ম্যানেজমেন্ট বেসড অন প্যাকেজ, ফেসবুক অ্যাড targeting optimization, Google Ads, SMS marketing, type of ads account, types of ads account এটা দরকার নেই, এটা দরকার নেই, উপরে দেয়া আছে এটা টাইপস অফ অ্যাডস অ্যাকাউন্ট মিলতেছে না, আপনি এখানে শুধু বাবা আমি কথা বলতেছি না। আচ্ছা এখানে আপনি কি করবেন, এখানে আপনি অবশ্যই অ্যালাইনমেন্ট গুলো ঠিক করবেন। ক্লিয়ার ভাই? এই যে প্রথম ক্যাপিটাল লেটার করে দেব প্রথমটা ওয়ার্ডে, এটা ঠিক করে দেব, প্রত্যেকটা ওয়ার্ডে বড় করে দেবেন অথবা ছোট করে দেবেন। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা একটু নিচের দিকে আসেন এখন, which I can set up and run, conversation, traffic, location based store visits, brand awareness and engagement, lead generation, message ad, conversation ad, reach ad, event promotion, get video views, app installation and more। হ্যাঁ অর্থাৎ যে কটা 8টা 7টা 9টা আছে সব কটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে। এখানে
নোট বায়ার হ্যাজ টু পে দ্য অ্যাড কস্ট। ঠিক আছে, আপনি এখানে কি ওই যে এফএকিউ আছে না, হ্যাঁ এফএকিউ অ্যাড করে দিতে পারবেন যে ওই এই যে কে FAQ আপনার এরিয়া কি করবে, অ্যাডস বাজেট কে কি করবে, ম্যানেজ করবে, আপনি ওটা কি দিয়ে দেবেন, ওটাতে আপনি ইয়া দিয়ে দেবেন, আপনার বলবেন যে বায়ার এটা ইয়া করে স্পেন্ড করবে, এফএকিউ দিয়ে এগুলো দেবেন। হচ্ছে আমার FAQ। আচ্ছা, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি টু গেট স্টার্টেড অন ইউর অর্ডার, একটু নিচের দিকে আসেন। লগ ইন দিবেন না, আই নিড ইউর ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অর লগ ইন ডিটেলস, না না এখানে আপনি দিবেন না। লগ ইন দিলে কি হবে, তাহলে লগ ইন ইনফরমেশন দিতেছেন, আপনি পরে নিতে পারবেন, কিন্তু এখানে উল্লেখ করবেন কি আই নিড ইউর ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অ্যাজ এ অ্যাডস ম্যানেজার, অ্যাজ এ অ্যাডস ম্যানেজার। ক্লিয়ার ভাই? জি অ্যাজ এ অ্যাডস ম্যানেজার, অর্থাৎ আমরা তাকে তাকে কনফিউশনে রাখবো না। অনেক সময় কি করে অ্যাজ অ্যান অ্যাডস ম্যানেজার, অ্যাজ অ্যান অ্যাডস ম্যানেজার, অ্যান হবে, ওকে as an অ্যান হবে। Do I need pay Facebook advertising cost? Yes, you have to pay the ads that are in the corruption service. If you are face any problem, please message me. Yes, একটু নিচের দিকে আসে। I don't have Facebook Ads Manager account. What should I do? Yes, you should set up and active your ad account as we learn from your ad account. If you don't know, I will guide you to create a Facebook Ads Manager and ad account. Facebook Manager ad account. Facebook Ads Manager account and ad account, এটা করতে পারেন। ঠিক আছে, আই উইল গাইড ইউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট হলেই সে বুঝবে সবকিছু, শেষের দিকে একটু আপডেট করে নেবেন নিচ থেকে আপনি, হ্যাঁ উপরে 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 আই উইল গাইড ইউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাডস এই যে ম্যানেজার অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডটা কেটে ফেলেন, অ্যান্ড অ্যাডটা দরকার নেই। ডু ইউ ওয়ার্ক অন এ লং টার্ম প্রজেক্ট? ইয়েস, আই ওয়ার্ক অন দ্য লং টাইম project on Facebook ads campaign. You can contact me for any discussion. Tag দিকে আসেন দেখি, Facebook ads manager campaign examples, Facebook ad campaign example, Facebook campaign pages, business manager। আচ্ছা, আমরা তো সার্চ ট্যাগ তো প্রথমে দেখছি, সার্চ ট্যাগ কোথায় দেখছি, প্রথমে দেখছি কিন্তু আমরা ফার্স্টটাকে। হ্যাঁ প্রথমে এটা শুধুমাত্র ওই যে আমি নিছিলাম হলো আপনার যে এসইও করার সময় আচ্ছা, তাহলে এগুলো দিতে পারেন। এসইও করার সময় আপনি আনলিমিটেড দিয়ে দেবেন ইমেজগুলো এসইও করার সময়। ওকে জি ভাই, ওই যে এসইও করার সময় দিছিলাম আর কি এতটুকু। ও পাঁচটা তো দিবেন, সঙ্গে অন্যান্য গুলোও দিয়ে দেবেন ইমেজটা এসইও করার সময়। জি জি। ক্লিয়ার ভাই? আর জি, আর ইমেজগুলো কি আপনাকে একটু দেখাবো? হ্যাঁ, ইমেজগুলো দেখান, অসুবিধা নেই, দেখান। একটু দ্রুত দেখাতে হবে, হ্যাঁ দ্রুত দেখান। হ্যাঁ খুব দ্রুত দেখাবো, আমি সময় নেব না। এটাই দেখি, এটা যেহেতু আচ্ছা, আপনার ফটোশপ অন হয়ে যেতে আমাকে একটু পরে দেখান, আমি আরেকজনের কাছে আসছি। ওকে, আপনাকে একটু ফোন দিয়েছি ভাই। ওকে, আপনি একটু পরে দেখান, আমি আস্তে আস্তে আরেকজনের কাছে আসি। এরপরে কাকে দেখছিলাম, আবু হানজালা ভাই, আপনি আসেন। আপনার ছবিগুলো ডাউনলোড করে রাখেন, সবগুলো অন করে রাখেন, সুমন সরকার ভাই, আমরা দেখবো আপনাকে। হ্যাঁ অন আছে। আচ্ছা, সবগুলো অন করেন। অন আছে ভাই, জি সবগুলো অন করা আছে। আচ্ছা, ওকে অন করেন, এখন দেখান, শেয়ার করেন এখন। শেয়ার দেবো? হ্যাঁ, শেয়ার করেন। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম রাখছি, এটা রাখছি, তৃতীয় চতুর্থটা এটা রাখছি। থ্যাঙ্কস ইউ ফর ভিউইং মাই গিগ। এটা হচ্ছে প্রথমটা। Ads campaign, run and manage ads, pixel setup and tracing, research targeted audience, fast delivery, unlimited revision, unlimited, exclusively না শুধু exclusively on Fiverr, exclusively on Fiverr। ওকে, আচ্ছা জি ভাই, ঠিক আছে। তারপরে দ্বিতীয়টা এটা একটা পেজ নিয়ে দিয়েছিলাম অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্টে যদি আপনার নামটা থাকতো তাহলে আরো বেটার হতো, অর্থাৎ আপনার ফাইবারের নাম অনুযায়ী ওই নামটা যদি অ্যাড অ্যাকাউন্টটা দিতে পারতেন। আপনার অ্যাড অ্যাকাউন্টটা আছে না, জি এই অ্যাড অ্যাকাউন্টটা দিবেন। এই অ্যাড অ্যাকাউন্টটা এইটা ছবি কি করবেন, এই ছবিটা দেখবেন, আপনার এই যে যেখান থেকে দেখেন ড্রপ ডাউন বাটনটা দেখা যাচ্ছে, ওইখান থেকে উপরটা কাটবেন। অর্থাৎ হ্যাঁ, এই যে আমি আপনাকে মাউসটা অ্যাপ্রুভাল দেন, আমি দেখাচ্ছি কোথা থেকে ছবিটা ব্যবহার করবেন, অ্যাকসেপ্ট করেন। ওকে, এই দেখেন আমার মাউসটা কোথায় দেখা যাচ্ছে,
অর্থাৎ এই জায়গা থেকে এই উপরটা কেটে নেবেন, কেটে নেওয়ার পর আপনি আরেকটা ছবিতে যান, দেখান আমাকে এর আগের ছবিটা, এই উপরের আগের ছবিটা ছবিটা একটু হ্যাঁ, এই ছবিটা কি এইটা ছোট করে নেবেন, এই জায়গাটা কেটে ফেলবেন, শুধুমাত্র ওয়েলকাম টু ইয়ার অ্যাড ক্যাম্পেইন অ্যাকাউন্ট আছে না, এই লেখাগুলো রাখবেন, উপরে লেখাগুলো কেটে ফেলবেন, এই জায়গাটা একটু ছোট করুন, দিয়ে আবার এর পেছনে এটা লাগাই দেবেন, মানে দুইটা ছবি মিলে একটা ছবি করবেন, পারবেন না? জি জি পাবো। এটা করলে এক ছবির মধ্যে দুই ইয়ে হলো, মানে এক টিকেটে দুই ছবি দেখলাম আর কি। জি। এটা দিতে পারেন, অসুবিধা হবে না। আরেকটা শুধুমাত্র পিডিএফ এর জন্য এটা রাখছিলাম। থ্যাংক ইউ ফর ভিউইং মাই গিগ, থ্যাংক ইউ ফর মাই অ্যাডস ক্যাম্পেইন গিগ, ওই যে অ্যাডস ক্যাম্পেইনটা দিতে পারেন, অ্যাডস ক্যাম্পেইন কথাটা উল্লেখ করতে পারেন। আচ্ছা আচ্ছা। ওকে ভাই, জি জি, তাহলে আমি ফুলটা আরেকবার সেটআপ করে আপনাকে আরেকটা লাস্ট টাইম আমি দেখাবো আরেকবার ওকে, অবশ্যই অবশ্যই, কমপ্লিট করে। ওকে ঠিক আছে সুমন ভাই, আমি আপনাকে স্টপ করে দিলাম। এরপরে আসেন আবু হানজালা ভাই, আবু হানজালা ভাই আপনি শেয়ার করেন। আবু হানজালা ভাই আপনি আছেন? আবু হানজালা ভাই আমি দেখি আসছে নাকি, আবু হানজালা ভাইকে দেখতেছি না, আচ্ছা আবু হানজালা ভাই নাই। এরপরে আসেন মাইদুল ইসলাম ভাই, মাইদুল ইসলাম ভাই আপনি শেয়ার করেন। মাইদুল ইসলাম ভাইয়ের পরে থাকবেন মুক্তা, মুক্তা রেডি থাকবেন আপনি। মাইদুল ইসলাম ভাইয়ের পরে থাকবেন মুক্তা, মাইদুল ইসলাম ভাই আপনার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু আমাদের জুমের চ্যাট বক্সে সবাই সবার লিঙ্কগুলো, পেজের লিঙ্কগুলো দিয়ে দিছে, সবাই একজন আরেকজনকে ফলো করেন, আমি কিন্তু ক্লাস শেষে দেখবো আসলে সবাই আছে কিনা। আচ্ছা ঠিক, মাইদুল ভাই আপনার পেজে যান, নকশি ফার্নিচার, নকশি ফার্নিচারে ক্লিক করেন, মাই পেজ 2 দেখেন মাইদুল ভাই কিন্তু দুটো পেজ খুলে ফেলছে ইতিমধ্যে। আচ্ছা আচ্ছা আমি আপনার মাইকটা অফ করে দিলাম, কারণ ডাবল সাউন্ড আসতেছে, যে কোনো একটা থেকে সাউন্ড অফ করে দেন, তাহলে সুন্দর বোঝা যাবে। আপনি নকশি ফার্নিচারে ক্লিক করেন, নকশি ফার্নিচার, নকশি ফার্নিচারটা দেখে আসি, অর্থাৎ একটা প্রফেশনাল হলে আরেকটা অটোমেটিক সাজে নেওয়া যাবে। আচ্ছা নকশি ফার্নিচারে কিন্তু আপনি এখনো আপনার পেজ সম্পূর্ণ ফিল আপ করতে পারেননি। ইওর ফার্স্ট পোস্ট, এই যে এখানে ইওর ফার্স্ট পোস্ট নামে একটা কি করতে বলতেছে, একটা পোস্ট করতে বলতেছে, এই পোস্টটা করতে হবে। এই পোস্টটা করার জন্য কি করতে হবে, এই পোস্টে ক্লিক করতে হবে, পোস্টে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করেন ইয়া ভাই, অর্থাৎ সবকিছু ঠিক আছে, আপনার একটা শুধু বাকি আছে ফার্স্ট পোস্ট। এখানে সাপোজ আপনি একটা পোস্ট করবেন, একটা পোস্ট করতে কি কি লাগে ডাটা, প্রথম ডাটা হচ্ছে আপনার একটা টাইটেল লাগবে, আপনি কি সম্পর্কে পোস্টটা করবেন তার টাইটেল অর্থাৎ তার নামটা, সাপোজ আপনার নকশি ফার্নিচার, নকশি ফার্নিচার লিখলেন, তারপর হলো একটা ডেসক্রিপশন, অর্থাৎ নকশি ফার্নিচারটা আসলে কি কি সার্ভিস প্রোভাইড করে, কিভাবে সার্ভিসগুলো প্রোভাইড করে এটা সম্পর্কে একটু লিখবেন, এটা হলো কি আপনার ডেসক্রিপশনটা। তারপরে হলো কি, তারপরে আসলো আপনার হচ্ছে কি আপনার কিওয়ার্ড অথবা ওই প্রোডাক্টের লিঙ্কটা, কিওয়ার্ড অথবা প্রোডাক্টের লিঙ্কটা দিবেন, তারপরে দেবেন কি ওই প্রোডাক্টের ফটোটা অথবা ওই যে ভিডিওটা আছে ভিডিওর লিঙ্কটা, এটা দেওয়ার পরে কি হবে আপনি পোস্ট করে দেবেন, পোস্ট করে দিলে ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি এখানে এমনিতে একটা লেখেন, আপনার নাম লেখেন, সাপোজ আপনার প্রোডাক্টের টাইটেল হচ্ছে আপনার নাম, প্রোডাক্টের নাম হচ্ছে আপনার নাম, ওকে। আপনি দেন আপনি লেখেন যে আপনার মাইদুল ইসলাম কি, আপনার একটা ডেসক্রিপশন লেখেন যে সাপোজ আই এম এ স্টুডেন্ট, আপনি এইভাবে কি করেন প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো আপনি ইন্টার দিয়ে নিচে আসেন, হ্যাঁ আই এম এ স্টুডেন্ট, এটা হচ্ছে কি একটা প্রোডাক্টের ডেসক্রিপশন, ডেসক্রিপশন লিখলাম। একটু মাইক্রোফোনটা অফ করতেছি, একটা মাইক সার্ভিস যাচ্ছে তো। ওকে মাইদুল ভাই আপনি এখন কি করবেন, আপনি একটা যে কোনো হ্যাশট্যাগ দেন, হ্যাশট্যাগ দেওয়ার জন্য কি করতে হবে, প্রথমে হ্যাশট্যাগ দেন, হ্যাশট্যাগ ব্যবহার করেন, ওই অ্যাড হ্যাশট্যাগে ক্লিক করেন, অ্যাড হ্যাশট্যাগ, অ্যাড হ্যাশট্যাগ। এখন আপনার সাপোজ স্টুডেন্টই হচ্ছে আপনার একটা কিওয়ার্ড, একটা স্টুডেন্ট লেখেন, স্টুডেন্ট, প্রথমে দিচ্ছে দেখেন স্টুডেন্ট লাইফ, সেটাতে ক্লিক করতে পারেন, স্টুডেন্ট লাইফ, অর্থাৎ আমরা এরকম করে কয়েকটা হ্যাশট্যাগ দিতে পারি, 15টা 20টা আপনি যতটা মন চায় দিতে পারেন। দেওয়ার পর কি বলতেছে, এখানে আপনি ভিডিও অ্যাড করতে পারেন অথবা ছবি অ্যাড করতে পারেন। তো আপনি যে ছবির আইকন যেটা আছে, ছবির একটা আইকনের উপর ক্লিক করেন, হ্যাঁ প্রথমটা আছে ছবির আইকন, তারপরটা আছে ভিডিও আইকন, অর্থাৎ আমরা ছবি দিব একটা, যে কোনো একটা ছবি অ্যাড করেন, দেওয়ার পর ওপেন করেন। ওপেন করার পর আমরা এটাকে কি করতে পারি, পোস্ট করতে পারি, ডান করেন, ডান, ডান করার পর পোস্ট। ওকে দেখেন আপনার পেজটা একদম সম্পূর্ণ ফিল আপ হয়ে গেল, এখন সম্পূর্ণ কি হয়ে গেল ফিল আপ। একটু পরে দেখবেন আপনার ওই বাতিটা জ্বলে আসছে, অর্থাৎ একটা বাতি সাদা ছিল, নো নট নাও, নট নাও, নট নাও, অর্থাৎ আমরা এখন পোস্ট করতে চাচ্ছি না।
শেয়ার দিস পেজ। দেখেন এখন আপনারটা ক্লিয়ার। এখন আপনার কি করতে হবে, এখন আপনার একটা পেজ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। এখন আপনাকে টার্গেট করতে হবে, আপনি লোগোটা চেঞ্জ করবেন, তারপর ব্যানারটা চেঞ্জ করবেন, তারপর অ্যাবাউট সেকশনটা লিখবেন। লেখার পর আপনার যদি আজকে ফিল আপ হয়ে গেল, আগামীকালকে আবার 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 আমাকে আবারও দেখাবেন। কি কারণে? আপনি যদি আজকে ফুললি দেখাইতে পারেননি। ওকে মাইদুল ভাই? মাইদুল ভাই ক্লিয়ার? আপনার মাইক অফ আছে। ক্লিয়ার ভাই। ওকে আচ্ছা, একজন আমাকে মেসেঞ্জারে প্রশ্ন করছে, হ্যাঁ মেসেঞ্জারে কোশ্চেন করছে, প্লিজ হেল্প মি স্যার, টেম্পোরারি আইডি কার্ড দিয়ে কি ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে? আপনারা অ্যানসার দেন তো, কি অ্যানসার কি? টেম্পোরারি ভোটার আইডি কার্ড দিয়ে কি অ্যাকাউন্ট খোলা যাবে? আমার মনে তো না স্যার, যাবে না। যাবে তো ভাই। হ্যাঁ হাসু ভাই বলেন কেমন করে খোলা যাবে বলেন দেখি। টেম্পোরারি জি ভাই যাবে তো। টেম্পোরারি আইডি বলতে হচ্ছে যে যদি ওই নাম্বার দিয়ে সার্চ দেয় ভাই, তাহলে কিন্তু সব ইনফরমেশন পাবে। এটা হচ্ছে যে আমাদের এখান থেকে টেম্পোরারি শুধু ওই যে কার্ড টেম্পোরারি, কিন্তু নাম্বার কিন্তু পার্মানেন্ট। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আইডি কার্ডের যে নাম্বার এটা কিন্তু পার্মানেন্ট। এখন তাহলে হাসু ভাইকে বলি, আপাতত এটা থেকে দূরে থাকাই বেটার। কারণ কি ফাইবার হচ্ছে অত্যন্ত সেনসিটিভ ইস্যু। আপনাকে সাপোজ একটা কি করছে, আপনাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছে, বাট ফাইবার কিন্তু আপনার কাছে নাম্বার নেবে না, ফাইবার আপনার কাছে এনআইডি কার্ড নেবে। এই জন্য টেম্পোরারি আইডি কার্ড দিয়ে না খোলাই বেটার। আপনাকে যদি সাপোজ আপনি আজকে অ্যাকাউন্ট খুললেন, খোলার পর আপনি কার্ডটা পাইতে পেতে আরো 3 মাস সময় আছে, কিন্তু আজকে আপনি অ্যাকাউন্ট খোলার পর 14 দিন মানে কার পরের দিন আপনাকে ফাইবার ভেরিফাই করতে চাচ্ছে, তখন আপনি কার্ড কোথায় পাবেন? তখন আপনি কার্ড পাবেন না। তখন আপনাকে কিন্তু টেম্পোরারি নাম্বার দিলে হবে না, আপনাকে কার্ডেই দিতে হবে, অর্থাৎ কার্ডের ছবি দ্বারা ওখানে ভিজিবল করতে হয়। ক্লিয়ার হাসু ভাই? জি ভাই ক্লিয়ার। এই জন্য বিরত থাকাই ভালো, অর্থাৎ অন্য কারণ আমি খুলে অ্যাকাউন্টটা রান করা ভালো। আচ্ছা যেখান থেকে সাউন্ড আসতেছে সাউন্ড একটু অফ করেন। এরপর আসেন মুক্তা। মুক্তা আপনি শেয়ার করেন। ওকে মাইদুল ভাই আপনি আগামীকাল আবার আমাকে দেখাবেন। এখন শেয়ার করবেন মুক্তা। মুক্তার পরে কে আসবেন? মুক্তার পরে আসবেন সাইদ তাজিউ আছে না, হিজমা থেরাপিস্ট কেউ নাই। মাহবুবা সুলতানা শানু আসবেন। মুক্তার পরে আসবেন মাহবুবা সুলতানা শানু। আমি এক ভাইয়া শানু আপু আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে মুক্তা আপনি শেয়ার করেন। আপনি পেজ তৈরি করছেন মুক্তা ম্যাডাম? জি ভাই। ওকে দেখান আমাকে। এটা ঠিক করতে হয়নি বাট একটু করছি। ওকে শেয়ার করেন। আপনার পেজে যান লিংকডইনের। সবাই লিংকডইনের পেজটা অন করে রাখবেন। মানে আমি জায়গায় জায়গায় ডাকতেছি, যেহেতু এরপরে মাহবুবা সুলতানা নাই, মাহবুবা সুলতানার পরে আসবেন কে? কামাল রাজা। কামাল রাজা কি আমাদের নতুন কোন স্টুডেন্টের নাম? কামাল রাজা। আচ্ছা মুক্তা অন করতে করতে কামাল রাজার অ্যান্সারটা দেই, সেটা উনি লিখছেন, আচ্ছা একজন আমাকে সাব কন্ট্রাক্টে কাজ করিয়ে আমাকে টাকা দেয়নি, এখন তার ফাইবারের রিপোর্ট মেরে তার চাঁদে দেশে পাঠানো কি ঠিক হবে? না ভাই ঠিক হবে না। যদি আপনি মনে করেন যে তাকে রিপোর্ট দিতে চান, রিপোর্ট দিতে পারবেন, বাট আমার মতে না দেওয়াই বেটার। আপনাকে আজকে একজন ক্ষতি করছে, আপনি তার ক্ষতি না করেন। একদিন ও বুঝবে যে আসলে আমি যে ওই ছেলেটা যে আমার কাজ করলো, আমি যে তার ক্ষতিটা করলাম, সে হয়তো অনেক আশা নিয়েই কাজ করছে, ও একদিন বুঝতে পারবে, তখন অনুতপ্ত হবে ও নিজে নিজে। তবে আমি মনে করি ও নিজে যে করছে এই কাজটা, সে ভুল করছে, আপনার ভুল করার দরকার নেই। আপনি ইচ্ছা করলে আপনি ভুল হবে না, এটা আপনার, অর্থাৎ আপনি যদি তার নামে রিপোর্ট করেন আপনার ভুল হবে না, কিন্তু আপনি তাকে সুযোগ দেন, মানুষকে সুযোগ দিবেন। যদি ও মনে করে যে আরো ও মনে করে যদি না আপনাকে ভয় করলো, যে আপনি ভয়ে হয়তো কিছু বলতেছেন না, বাট ও বুঝলো না যে আপনি তাকে সম্মান করলেন, এই সম্মানটা আপনি অন্য এক জায়গায় পেয়ে যাবেন। অর্থাৎ কারো নামে রিপোর্ট করার দরকার নেই, ও যাক কতদূর যায় যাক। আপনি এক সময় গিয়ে দেখবেন ও একদিন আপনাকে কি করেছে, নিজের থেকে আপনাকে কি করবে, আপনাকে শ্রদ্ধা করবে অন্য এক জায়গা থেকে। ও শ্রদ্ধা না করুক, আপনি ওকে সাথ দিচ্ছেন, আপনি আরেক জায়গা থেকে ছাড় পাবেন, তাই না? ইসমাইল খন্দকার ভাই ঠিক তো? ইসমাইল খন্দকার ভাই ঠিক তো? আচ্ছা মুক্তা আপনি আপনার পেজটাতে যান, পেজটার উপরে ক্লিক করেন, পেজের নামের উপরে ক্লিক করেন, আরো নিচের দিকে। ওকে গ্রিন মাশরুম, অনেক সুন্দর নাম দিয়েছেন ইসমাইল খন্দকার ভাই। যদি আমরা ওকে রিপোর্ট করি তাহলে তো ওর ক্ষতি হবে, তাই না? জি ভাই, আসলে ভালো মানুষের একটা কদর এমনিতেই থাকে, এটা আল্লাহর কাছেও থাকে, নিজের মনুষ্যত্ব তো একটা ব্যাপারটা শান্তিপূর্ণ লাগে। হ্যাঁ এই জন্য করতে পারছি। আচ্ছা রিপোর্ট দেওয়া যাইতো, কিন্তু বাট দেওয়ার দরকার নেই। ও একটু মনে করছে যে ও নিজের অনেক উপকার করছে, করুক। গ্রিন মাশরুম অনেক সুন্দর হয়েছে, বাট একটু ভুল হয়েছে মুক্তা ম্যাডাম, সেটা হচ্ছে কি
আপনার যে ব্যানারটা ইউজ করেছেন এই ব্যানারটা অত্যন্ত লো কোয়ালিটির একটা ব্যানার, আপনার ছবিটার সাথে ওই গ্রিন মাশরুম যাচ্ছে না, আপনার ছবিটা হাই কোয়ালিটির হয়েছে, লোগো ব্যানারটা একদম লো কোয়ালিটির হয়ে গেছে। অর্থাৎ ওখানে একটু কি করতে হবে, হাই রেজলিউশনের ছবিগুলো নিতে হবে। হাই রেজলিউশনের ছবিগুলো আপনি কিভাবে নেবেন, নেওয়ার জন্য আপনাকে যাইতে হবে গুগলে। গুগলে যান, একটা নতুন ট্যাব অন করেন, সবাই লক্ষ্য করেন, মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন কিভাবে আমরা হাই রেজলিউশনের ছবিগুলো নিব আর কি। এখানে থেকে সার্চ দেন, আপনি মাশরুম লিখে সার্চ করেন, মাশরুম। মাশরুম লিখে সার্চ করেন, ওকে, ক্লিক এন্টার করেন। এন্টার করার পর দেন সমস্ত কিছু, তারপর আছে ইমেজ, দেখেন ওই যে 2 নম্বরে মাশরুমের নিচে দেখেন ইমেজ, হ্যাঁ ইমেজে ক্লিক করেন। ইমেজে ক্লিক করার পর আপনি যাবেন সেটিংস, ওই সেটিংস যে অপশনটা আছে উপরে দেখেন, উপরে 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 যে সেটিংস, হ্যাঁ এখানে ক্লিক করেন। ক্লিক করেন, টুলে যান, দেখি টুলে আমি বাংলা দিয়ে তো সমস্যা পড়ে গেছি, টুলে যান, হ্যাঁ টুলে যান। আচ্ছা, টুল থেকে আপনি দেখেন এই যে ধরন যেটা আছে না, ধরন অথবা মাপটাতে ক্লিক করেন। দেখি প্রথমে মাপ, ওই যে ধরন, ওই যে নিচ থেকে আছে দেখেন, সমস্ত ছবির নিচে দেখেন, এদিকে 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 আবার টুলে ক্লিক করেন। আমি আপনাকে মাউস অ্যাপ্রুভাল নিচ্ছি, আপনি মাউস অ্যাপ্রুভাল অ্যাকসেপ্ট করেন। এই যে এখানে দেখেন মাপ যে আছে না, এই যে মাপ, এই মাপে ক্লিক করেন। বাংলা দিয়ে হয়ে গেলে তো সমস্যা। এখানে দেখেন কি বড়, এই যে এখানে বড়টা সেভ করে দেবেন, বড়টা সবসময় এখানে যে কোনো মাপ আছে এই বড়টার উপরে ক্লিক করে দেবেন। বড়র উপরে যখন আপনি ক্লিক করবেন, মাশরুমের ছবি আছে বাট এগুলো সব হাই রেজলিউশনের ছবি। ক্লিয়ার মুক্তা ম্যাডাম? অর্থাৎ এখানে যে ছবিগুলো আছে এগুলো সব হাই রেজলিউশন, অর্থাৎ সবগুলো পাওয়ারি, অত্যন্ত পাওয়ারি, সব থেকে বড় ছবিগুলো। এইগুলো থেকে নিয়ে আপনি ওইখানে অ্যাড করে দিতে পারবেন। ক্লিয়ার? ঠিক আছে। আপনি এই ছবিটাও দিতে পারেন, এই ছবিটা অত্যন্ত সুন্দর, এই ছবিটাও দিতে পারেন। আচ্ছা, আমি ভাইয়া এখন দিয়ে দিবেন কি? তাহলে হয়ে যেত। আচ্ছা, আপনি এটা দিয়ে দিতে পারবেন, অনেক সময় লাগবে যেহেতু, দিয়ে দিতে পারেন। আমাকে দেওয়ার পর আবার আপডেট করবেন। ক্লিয়ার? আচ্ছা, যদি সমস্যা আমাকে আবারও জানাবেন, কোনো প্রবলেম নেই। গ্রিন মাশরুম, বেস্ট কোয়ালিটি ফুড ইন দ্য ওয়ার্ল্ড, অনেক সুন্দর, বেস্ট কোয়ালিটি ফুড অ্যান্ড বেভারেজ রকওয়েল। আপনি একটা অত্যন্ত একটা আলাদা ধরনের ইয়ে লেখছেন, এটা ভালো ফলোয়ার পাবেন, আপনি খুব দ্রুত ফলোয়ার পাবেন। আচ্ছা ভাইয়া, আমি যে রকওয়েল টেক্সাস দিছি, এটা তো যে ইয়ার মানে লোকেশন, কিন্তু এটা তো আমার কান্ট্রি দিতে হবে, ওটা আমি আমার কান্ট্রি যেটা দিতে চাই সেটা তো আসছে না, এই জন্য আমি এটাই রেখে দিচ্ছি। আচ্ছা, আসবে অবশ্যই। আপনি কি করবেন, এডিট পেজ অপশনে, যে এডিট অপশনে যাবেন, এডিট অপশনে গিয়ে আগে সবগুলো চেঞ্জ করবেন। এডিট পেজ অপশনে গিয়ে কি করবেন, এডিট পেজ গিয়ে সবগুলো, যে বেসিক পেজ ইনফরমেশন, ওকে, এই যে আমি দেখছি যে চেঞ্জ করা সবগুলো, যায়, কিন্তু এটা তারপর অ্যাবাউট আসে না, জন্য রেখে দিচ্ছি। 100% আসবে। এই যে লোকেশনে যাবেন, লোকেশনে গিয়ে ক্লিক করবেন। লোকেশনে গিয়ে ক্লিক করার পর আপনি কি করবেন, এই যে এইটা আছে যেটা, এটার উপর ক্লিক করেন। ক্লিক করলাম তো, ক্লিক করার পর আমি যে ইউনাইটেড স্টেট আছে না, এখানে বাংলাদেশ করতে হবে, তাহলে আসবে, তা না হলে আসবে না। এখন তো আপনি ইউনাইটেড স্টেট এখানে সিলেক্ট করা, তাহলে কেমনে আসবে? এখান থেকে আসার পর বাংলাদেশ সিলেক্ট করছিলাম ভাইয়া। আচ্ছা, কই বাংলাদেশ দেখি, আমি সিলেক্ট করে দিই বাংলাদেশ। এই যে বাংলাদেশ, আমি একটু সারি দেন, আমি দেখতেছি। ওকে, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তো, দেওয়ার পর এখন ঢাকা, এখান থেকে আমি ঢাকা এখান থেকে কেটে দিচ্ছি, শুধুমাত্র ঢাকা দিলাম। ওকে, ঢাকা রোড। আচ্ছা, এখান থেকে আমি শুধুমাত্র ঢাকা লিখে দিলাম, এই ধানমন্ডি রোড, গুজরাট, এটা লিখে দিলাম। তারপর এখানে সবকিছু আমি দিয়ে সিলেক্ট করে দিলাম। এখন এগুলো দিলাম না, পরে এগুলো দিয়ে দেবো। শুধু দেখি বাংলাদেশ আসে কি না, যদি আসে তাহলে ওকে। ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার যে জায়গাটা সেটা দিচ্ছে, এখনো আসে নাই। আমাদের নির্দিষ্ট একটা ঠিকানায় লিখে দিতে হবে, অর্থাৎ আবারও আমরা যাই, একদম চেঞ্জই করে দিই। ইন্ডিয়া হয়ে গেছে, এখন আবারও বাংলাদেশে ক্লিক করবো আমরা। অর্থাৎ নিচের ঠিকানাগুলো কিন্তু সবগুলো কি পারফেক্টলি দিতে হবে, এই জন্য তারা নিচ্ছে না। ক্লিয়ার মুক্তা ম্যাডাম? আমরা এখন দেখবো অর্থাৎ ইন্ডিয়ার দিকে চলে গেছে, অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আমরা এখন বাংলাদেশ দিয়ে আগে, এই যে বাংলাদেশ দিলাম। বাংলাদেশ দেওয়ার পর এখানে আমরা এখানে স্টেট অ্যাড্রেস দিই। স্টেট অ্যাড্রেস কি দেবো বলেন? আচ্ছা, গাজীপুর দিলা। দ্রুত অফ করিয়ে ইয়ে করো, অন করো। ভাঙলো কি ভাঙলো? মোবাইলটা আমার এটা